যেখানে পাহাড় সমুদ্র একসাথে দেখা যায় আমরা সেই জায়গায় যাব। কক্সবাজারে শুধু সমুদ্রই আছে জানতাম, কিন্তু এত বড় বড় যে পাহাড়ও আছে সেটা আমার জানা ছিল না। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম ব্রেকফাস্ট করতে। আমরা যে হোটেলে থাকি সেই হোটেলের টপ ফ্লোরেই ব্রেকফাস্ট করানো হবে। এই টপ ফ্লোর থেকে সমুদ্রে অনেক সুন্দর ভিউ দেখা যায়। সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল ডিম খিচুড়ি। আর এখানে সবাই এসে ব্রেকফাস্ট করে নিচ্ছিল। আর এরপর আমাদেরকে চা দেওয়া হলো। আমরা চা খেয়ে দেন নিচে ওয়েট করছিলাম। নিচে সবাইকে একসাথে নিয়ে চাঁদের গাড়িতে উঠে দেন আমাদের যাত্রা শুরু হবে। তো এই তো আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে পড়েছি। প্রথমে কিছু দূর সমুদ্র দেখতে দেখতে গেলাম, তারপর শুরু হলো পাহাড়। রাস্তার একদিকে সমুদ্র আর একদিকে বিশাল বিশাল পাহাড়। সকালবেলা গাড়িতে অনেক বেশি বাতাস ছিল, তারপর কিছুক্ষণের মধ্যে রোদ উঠে গিয়েছে। চাঁদের গাড়িতে গান শুনতে শুনতে আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে এগোচ্ছিলাম। আর যত বেশি সামনে যাচ্ছি তত বেশি বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। একদিকে বিশাল পাহাড় আর একদিকে সমুদ্র। এখানে যে বীজটা আছে এই বীজটার নাম হলো হিমছড়ি বীজ। এই হিমছড়ি বীজে পাহাড় বেয়ে উপরে উঠলে একটা ঝর্ণা পাওয়া যায়। তো বাবু কোলে ঘুমাচ্ছিল জন্য আমরা এখানে নেমেছিলাম, কিন্তু পাহাড়ে উঠতে পারিনি। আগের দিন একটা পাহাড়ে উঠতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছিল, সেজন্য ভাবলাম যে এখানে আর উঠবো না। তো যারা সিঙ্গেল থাকবেন তারা অবশ্যই উঠতে পারবেন। আর উপর থেকে নাকি অনেক সুন্দর ভিউ দেখা যায়। এই জায়গাটাই হচ্ছে হিমছড়ি বিচের মেন পয়েন্ট। এখানে টিকিট কেটে পাহাড়ে উঠতে পারবেন। পুরো মেরিন ড্রাইভ রোড আমরা চাঁদের গাড়িতে করেই ঘুরে ঘুরে দেখেছি। চাঁদের গাড়িতে গান শুনতে শুনতে সমুদ্র ও পাহাড় দর্শনের জার্নিটা ছিল অসাধারণ। চাঁদের গাড়িতে করে আমরা অনেক জায়গায় ঘুরেছি। দেন ফিরে এসে লাঞ্চ করছিলাম। লাঞ্চ সেরে আমরা সরাসরি চলে গেলাম বিচে। আজকে আমরা বিচে গোসল করব। বিচে এসেই বাবু তো বালি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর ওর আপু বালি দিয়ে কি যেন বানাবে, তো আমিও একটু হেল্প করছিলাম। এই কলাতলি বিচে লোক সমাগম একটু বেশি। সকাল থেকে রাত অব্দি এখানে মানুষের ভিড় থাকে অনেক বেশি। তো যাই হোক, ওর আপু কি যেন একটা বানিয়ে দিয়েছে, তো এটা দেখে ও অনেক খুশি। দেন আমরা বিচে নামলাম গোসল করার জন্য। আর এই যে ওরা ভাই বোন আমার বাবুকে নিয়ে এত বেশি মজা করছিল। ওরা অবশ্য আগের দিনেও গোসল করেছে, তো আমি আগের দিনে গোসল করিনি। আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো কালকে গোসল করেননি, তো চলেন আজকে একসাথেই যাই। বলছিল যে সমুদ্রে এসে যদি গোসলই না করেন তাহলে আসল মজাটাই মিস করবেন। আসলে তাই এরা বিচে নেমে এত বেশি মজা করছিল। বাবু ওর বাবার কোলে উঠে অনেক বেশি এনজয় করছিল। তো সমুদ্র ভ্রমণ এখান থেকেই শেষ। অনেকদিন থেকে সমুদ্রের ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। আমরা প্রায় অনেক জায়গায় ঘুরেছি, আরো কিছু ভিডিও ছিল। তো যাই হোক, আর বেশি বিরক্ত করব না। তো যাই হোক, বাবুকে নিয়ে আমি একটু নেমেছিলাম, কিন্তু সমুদ্রের ঢেউ এত জোরে আসে যে আমি ওখানে স্থির থাকতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলাম। আর বাবু আমার কোলে থেকেই কান্না শুরু করে দিয়েছিল। ওর আব্বুর কোলেও অনেক বেশি এনজয় করেছে। এরা বাপ ছেলে 2 দিন গোসল করেছে আর 2 দিনই অনেক এনজয় করেছে। তো আমার কোলে থাকার সময় বাবু শুধু বারবার চিৎকার করে ওর বাবাকে ডাকছিল, সেজন্য ওর বাবার কোলে আবার দিয়ে দিলাম। বাবার কোলে উঠে আবার ওর ভয় কেটে গেছে। যাই হোক, সবকিছু মিলে কক্সবাজার জার্নির এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। জানি না একা একা গেলে কতটা ভালোভাবে সবকিছু দেখতে পারতাম, তবে আমরা ট্যুর এজেন্সির সাথে গিয়েছিলাম জন্য প্রায় মোটামুটি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।